সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি আপনার রাজশাহী নাটোরের উত্তরা গণভবনের চিত্র ধারণের জন্য। এখানে আমরা যখন উত্তরা গণভবনের দিকে যাচ্ছিলাম, তো ওখানকার দৃশ্য সম্বলিত এটা। তো এখানে এই যে এখান থেকে আমরা যখন দূরে দৃষ্টি ফেললাম, তখন আমরা এটার পাশে দেখতে পেলাম যে উত্তরা গণভবনের গেট দেখা যাচ্ছে এবং এর সামনে যে সৌন্দর্যবর্ধক গাছ, তাল গাছ সদৃশ্য অনেক লম্বা লম্বা গাছ, এই গাছগুলির নাম আমার সঠিক জানা নাই। এখন আমরা ওখান থেকে চলে এসেছি। এখন সর্বপ্রথম আমরা এখানে প্রবেশ করলাম। এটা হচ্ছে আপনার উত্তরা গণভবনের ঠিক একদম উত্তরা গণভবনের দক্ষিণ পাশটাতে দরজার ভাগে আপনার গাড়ি পার্কিংয়ের প্লেস, অর্থাৎ দূর দূরান্ত থেকে আপনার শীত মৌসুমে এখানে পিকনিকের গাড়ি, তারপরে বিভিন্ন জায়গা থেকে এখানে শিক্ষা সফর এবং ইত্যাদির জন্য এখানে আসা হয়। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সাইনবোর্ড সম্মিলিত যে সদৃশ্য দেখা যাচ্ছে এবং লেখা আছে উত্তরা গণভবন। এই উত্তরা গণভবনের এই নেম প্লেট দেখতে পাইতেছেন। আমরা একটু পরে আপনাদের মূল গেটের সামনে নিয়ে যাব। এই যে এখানে আমরা এদিকে যখন আমরা ঘুরলাম, তখন দেখতে পেলাম এখানে এই বাহির দিয়ে প্রবেশ করা যায়, অর্থাৎ সিকিউরিটিদের যাতায়াতের জন্য দরজা। এবং এটা আপনার উত্তরা গণভবনের গেটটা 3টি স্তর বিশিষ্ট। এই প্রথম স্তরেই আপনার সিকিউরিটিদের ঘরটা, এবং এই যে উপরে দ্বিতীয় স্তর এখানে, আর এই তৃতীয় স্তরটি উপরের দিকে। এখন এইটার পাশে আমাদের এই যে তাল গাছ সমৃদ্ধ যে গাছগুলির কথা বলছিলাম, যেগুলির নাম আমাদের জানা নেই, খুব সুন্দর এবং সুউচ্চ গাছগুলি, খুবই দৃষ্টি মনোরম। ওই যে ওই পাশে দেখতে পারতেছেন যে এখানে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে খুবই মনোরম দৃশ্য। এখানে পর্যটকরা প্রচুর পরিমাণে বেড়াতে আসেন। এই যে এখানে বিভিন্ন পসরা সাজিয়ে এই বিক্রেতারা, ফল বিক্রেতার থেকে ধরে আপনার বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের এগুলি ইত্যাদি সমস্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গেট, এটা হচ্ছে সম্পূর্ণ গেটটা আমরা উত্তরা গণভবনের। এখানে জনশ্রুতি আছে যে এখানে আপনার এই রাষ্ট্রীয়ভাবে অতিথি, মানে উপরের পর্যায়ের যে অতিথিরা এখানে বেড়াতে আসলে সাধারণত ওনারা এখানে রাত্র যাপন করেন। এখন আজকে আমরা বৈকালিক সময়ে এখানে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছি যে সিকিউরিটি যারা আছে ওনারা সময়ের কারণে ওনাদের আজকে প্রস্থানের জন্য বা বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছেন। তো আজকে আসলে আমাদের একটু শুধু ঢাকা থেকে আমরা আসাতে, তো আমরা সময়টা কাভার করতে পারিনি। তো এখানে আমাদের আরেকটি ব্যাপার হচ্ছে যে এই উত্তরা গণভবনে এই উত্তরা গণভবনটিতেই বাংলাদেশের 1 নম্বর শীর্ষস্থানীয় জনপ্রিয় টিভি উপস্থাপক জনাব হানিফ সংকেত এই উত্তরা গণভবনের ভিতরে আপনার বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এটা সম্পাদন করেছিলেন। যেহেতু সময় স্বল্পতার কারণে এটার ভিতরে প্রবেশ করা আমাদের সম্ভব হয়নি, তাই এটার ইতিহাস, ঐতিহ্য বা আর অন্যান্য জিনিসগুলি আমরা বিস্তারিতভাবে আমার ক্যামেরাতে ধারণ করে রেকর্ড করে দিতে পারলাম না, সেই জন্য দুঃখ। তবে বাকি অংশটুক